Dream Image English Learning Point, the name of quality and the symbol of confidence. আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী এবং যারা ভিডিওটি দেখছেন সবাইকে ড্রিম ইমেজ ইংলিশ লার্নিং পয়েন্টের পক্ষ থেকে স্বাগতম। আমাদের উত্তরাঞ্চল শীতের স্বর্গরাজ্য। আজকে প্রচণ্ড শীত, রোদের কোনো দেখা নেই, সময় এখন অনেক হয়েছে, বেলা গড়িয়েছে কিন্তু রোদ নেই। তো যাই হোক, এই শীতের একটা আমেজ মাখা সময়ে সবাইকে ড্রিম ইমেজে আমরা হাজির হয়েছি ইংরেজির রেগুলার যে প্রোগ্রাম অর্থাৎ একাডেমিক যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামের কিছু ক্লাস নিয়ে। তো আজকে সেই ধারাবাহিকতায় আলোচনা হবে ভয়েসের গুরুত্বপূর্ণ আরও কিছু টপিকস, যেটা আমরা ইতিপূর্বে দেখিয়েছি, যেমন ইম্পারেটিভ সেন্টেন্সের যে বাক্যগুলো কিভাবে প্যাসিভ করতে হয়, সেই বাক্যগুলোর প্যাসিভ আমরা ইনশাল্লাহ ধারাবাহিকভাবে আজকে দেখাবো। তো গতদিন আমরা যেটা করছি বা এর আগে, সেটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্সের আমরা ইম্পারেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমি বলি স্টুডেন্টদেরকে যে ইম্পারেটিভ সেন্টেন্সে মোটামুটি 3টা গেট দিয়ে ঢোকানো যায় বা প্রবেশ করা যায়। সেটা হচ্ছে কি, 1 নম্বরটা হচ্ছে ভার্ব, 2 নম্বরটা হচ্ছে ডন প্লাস ভার্ব, আরেকটা হচ্ছে 3 নম্বরটা হচ্ছে লেট। তো এর মধ্যে আমরা দেখছি যে ভার্ব দিয়ে শুরু যে বাক্যগুলো, সে বাক্যগুলোর প্যাসিভ কিভাবে হয় এবং সেটার জন্য একটা স্ট্রাকচার আমরা লিখে দিয়েছি। সেটা হচ্ছে লেট প্লাস অবজেক্ট, তারপরে বি, এরপরে ভার্বের V3, এরপরে এক্সটেনশন। আমরা এটা দিয়ে অনেক এক্সাম্পলও দেখে দিয়েছি। এখন এই একটা মানে স্ট্রাকচার দিয়ে ইম্পারেটিভের প্রায় ম্যাক্সিমাম বাক্যগুলোকেই প্যাসিভ করা সম্ভব। তো আমরা এই স্ট্রাকচারটা ডন প্লাস ভার্বের ক্ষেত্রেও অ্যাপ্লাই করব। তার মানে ডন প্লাস ভার্ব অর্থাৎ এইটা যদি থাকে, ডন প্লাস ভার্ব, এইটা দিয়ে যদি কোনো বাক্য থাকে, তাহলে সেই বাক্যগুলোকে আমরা কিভাবে প্যাসিভ করব? খুব সহজ বিষয়, যে এই বাক্যগুলোকে প্যাসিভ করার সময়ও এই স্ট্রাকচারটাই ফলো করতে হবে। অর্থাৎ ভার্ব দিয়ে শুরু যে স্ট্রাকচারটা আমরা করছিলাম, সেই স্ট্রাকচারটাই ফলো করতে হবে, শুধুমাত্র কি লেটের পরে নট যোগ করতে হবে, জাস্ট এতটুকুই। মানে এই স্ট্রাকচারটার সঙ্গে শুধু লেটের পরে আমরা নট যোগ করব, তাহলেই ডন প্লাস ভার্ব দিয়ে যে বাক্যগুলো ইম্পারেটিভের থাকবে, সেগুলো খুব ইজিলি প্যাসিভ করা সম্ভব। যেমন এক্সাম্পল হিসাবে আমরা যদি দেই, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম, ডোন্ট ওয়েস্ট ইওর টাইম। তাহলে এই ক্ষেত্রে আমরা দেখব এখানে সেম ওইটাই ফলো করব, শুধু লেটের পরে আমরা কি করব, একটা নোট দেব। তাহলে লেট নট, এরপরে কি ছিল, ইওর টাইম বি ওয়েস্টেড। আরো একটা এক্সাম্পল দেখি, ডোন্ট লুক ইনটু মাই পার্সোনাল ম্যাটার, তাহলে এক্ষেত্রে আমরা কি করব, আবারও একই জিনিস, তবে এখানে আরেকটা বিষয় একটু বলি। লুক ইনটু, এটা একটু স্টুডেন্টরা অবশ্যই দাগ দিয়ে রাখবে, এটা কিন্তু একটা গ্রুপ ভার্ব এবং এটাকে ফ্রেজাল ভার্বও বলা হয় বা ভার্বিয়াল ফ্রেজও বলা হয়। কেন এটা মনে রাখতে হবে? কারণ এই প্রিপোজিশনটা এর সঙ্গে যুক্ত হয়ে কিন্তু অর্থ প্রকাশ করে। অর্থাৎ আমরা যদি প্রিপোজিশনটাকে লুক থেকে বাদ দিই, তাহলে কিন্তু এর অর্থ হবে না। কারণ এমনি লুক মানে তাকানো, আর লুক ইনটু মানে হচ্ছে কারো ব্যক্তিগত মানে কোনো বিষয়ে হস্তক্ষেপ করা অথবা নাক গলানো। তাহলে ইনটু যদি আমি বাদ দিই, তাহলে লুক মানে শুধু দেখা হবে, সুতরাং তখন কিন্তু মিনিংটা মিলবে না। তাই এখানে ইনটুটা লুকের সঙ্গেই। আর এরকম গ্রুপ ভার্বগুলো যখন থাকবে, তখন আমরা প্যাসিভ করার সময় একটা বিষয় মাথায় রাখবো, যে এই প্রিপোজিশনটা ওই মূল ভার্বের V3-র সঙ্গেই ব্যবহার হবে। প্রিপোজিশনটাকে অন্য কোথাও ইউজ করা সম্ভব নয় বা যাবে না। তাহলে আমরা এখন একটু দেখবো এটা, লেট নট মাই পার্সোনাল ম্যাটার, এরপরে লেট, এখানে নট, তারপরে পার্সোনাল ম্যাটার অবজেক্ট, তারপরে বি, তারপরে ভার্বের V3, লুকড ইনটু। এক্ষেত্রে আমরা স্ট্রাকচারে দেখব, এই যে লেট, আগের স্ট্রাকচারে ছিল এইটা, তারপরে লেট প্লাস এইটা ছিল অবজেক্ট, এরপরে ছিল বি, তারপরে ভার্বের V3, আগের যে স্ট্রাকচারটা সেটাই, এখানে কোনো এক্সটেনশন নাই। তাই এখানে লেট, এইটুকু অবজেক্ট, এরপরে বি, তারপরে ভার্বের V3, এইটাই। আর এখানে অতিরিক্ত কি যোগ হয়েছে, শুধু এই নটটা। কেন?
বাক্যটা ডন্ট দিয়ে শুরু, তাই তাহলে ডন্ট দিয়ে শুরু হলে, ডন্ট প্লাস ভার্ব দিয়ে শুরু হলে শুধুমাত্র নটটা যোগ করতে হবে পূর্বের স্ট্রাকচারটা ঠিক রেখে। আশা করি এরপর আর এই ধরনের বাক্যগুলো নিয়ে কারো সমস্যা হবে না ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।